আবার হ্যালো ফ্রেন্ড, ব্লগ উইথ অপর্ণা চ্যানেলে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের কাছে একটা দুঃখজনক ঘটনা নিয়ে চলে এলাম। তোমরা ভালো করেই দেখছো যে আলপনা আজ আমাদের মাঝে নেই। তাদের আর সুন্দর সুন্দর ভিডিও আর আমরা দেখতে পাবো না, মানে তাদের যে হাসির কমেডিয়ান ভিডিওগুলো আমরা দেখতাম সেটা আর দেখতে পাবো না। তার মা মেয়ের শোকে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে তার হাজব্যান্ড নাকি তাকে চিকিৎসা ঠিকভাবে করায়নি। প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এরকম বাজে মন্তব্য তোমরা করো না। তার মার একমাত্র মেয়ে ছাড়া তার কাছে আর কেউ ছিল না। আর তার হাজব্যান্ড তাকে চিকিৎসা করিয়েছি কি করায়নি সেটা একমাত্র তারাই জানে। আমি অথবা তোমরা দূর থেকে কেউ এটা বলতে পারো না যে তারা চিকিৎসা করায়নি। দেখো, আর তোমাদেরকেও আমি একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করছি যে মা আর মেয়ের মুখ থেকেই শুনে নাও যে তাদের কি অসুখটা হয়েছিল। তাহলে চলো তোমাদেরকে ভিডিও ক্লিপটা আমি শেয়ার করি। অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা ওষুধ খাও না, একবার অপারেশন করে নাও, এই পাথর কোনদিনও জীবনে ভালো হবে না। কথা শুনে আমার কিছু না, আর পরীক্ষা করে দেখা যাক। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকে দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছানা করে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, ছুটে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বসি দেখে বললো যে এই পাথর অপারেশন করতে হবে, আমি বের করতে পারবো না। হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিংহোমে। সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখালাম, সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও, অপারেশন করলে ভালো হয়ে যাবে। এখন নার্সিংহোম ডাক্তারটা আমার হয়েছিল, ওই ডাক্তারটা অপারেশন করছে, আমার পেটটা বের করে আমাকে দেখালো। আচ্ছা যাই হোক, দেখায় সাহস দিয়েছে। এখন আমরা করছি যে না হবে না। এখন ডাক্তারবাবু ডক্টর দিতে যাচ্ছে, কালকে আজকে যাবে, নার্সিংহোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল দেখছে। এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল, ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে। গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার ওই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দেবে। আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম, কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, দেখা যাক। আজকে রক্ত দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায়, কেমন দেখাশোনা করেছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এখন তো রুগী বিনা পড়ে গেছে। এখন অপারেশন করা লাগবে। আমরা ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন হয়েছে কি যে ডাক্তারের কাছে আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পারবো না, উঠতে পারবো না, বিছানা করে গেছি, এখন কিছু কাজ করি না। আমার অপারেশন আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। খাওয়া যায় না। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। তাই জন্য আজকে যাবো ভর্তি হতে। আজকে মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তারপর বৃহস্পতিবার ছুটি, তারপর শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করবো না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুন, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ